হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবার ফিরে এলাম। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতা অর্থ কি ওইটা নিয়ে আমি তোমাদের বলবো। ভাগবত গীতা কি ওইটা নিয়ে আমি তোমাদের বলবো। কিছুদিন পরে আসতে চলেছে একাদশী, এবং একাদশীর কিছু নিয়ে আমি তোমাদের সম্বন্ধে কিছু বলবো, তোমরা শুনতে পাবে। আর ভাগবত গীতা কি তার আগে আমি তোমাদের বলে দিই যে তোমরা প্লিজ 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 তো আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আমাকে তোমরাই পারবে আমাকে এগোতে। প্লিজ তোমরা সাপোর্ট করো। যদি কোনো ভুল হয়ে যায় তো আমাকে কমেন্ট করে বলো যে এটা ভুল হয়েছে। এটা দেখতে পাচ্ছ যে বিশ্বদযোগ, আমি কালকের ব্লগে বলেছি, আজকে দেখাচ্ছি। তাহলে আমি কি বলছিলাম, ভাগবত গীতার অর্থটা কি? ভাগবত গীতার অর্থ হলো ঈশ্বর এবং গান। ভাগবত গীতা, ভাগবত একটা ঈশ্বর, ভাগবত মানেই হলো ঈশ্বর, আর গীত অর্থাৎ অর্থ হলো গান। বলি না আমরা কোনো সময় বলি না যে গীত মানেই গান, ঈশ্বরের গান, এবং শ্রীমদ্ হলো এক বিশেষণ। এখন প্রশ্ন আসতে পারে, ভাগবত গীতাকে গান বলা হয়েছে কেন? তাই তো তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে ভাগবত গীতাকে কেন গান বলা হয়েছে। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, গীতার মিত্রক্ষর ছন্দ যখন সঠিকভাবে উচ্চারণ করা হয় তখন সৃষ্টি করে, তাই গীতাকে গান বলা হয়েছে। ভাগবত গীতাতে ভাগবত পুরাণের সাথে অনেক কিছু আছে সম্পর্কিত। আর আমি তারপর একাদশী, কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার ও দুঃখ। যে জীব কৃষ্ণকে ভুলে অনাদি মানে নানা রকম কাজেই চলে যায়, সেই জীবকে ভগবান আগেই দুঃখ দেয়। সেইটাই আমি বলতে চাইছিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।